এই ঘটনা যেটা ধরলাম এইখানেও আছে। তো এই তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যুত আর কি, চাকরিচ্যুত বা চাকরি থেকে চলে গেছে, চাকরিচ্যুতই বেশি। তো তারা এই কাজগুলো করে বেড়ায়। তা চাকরিচ্যুত হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণেই হয়েছে। সব সব মানে আমরা তো এর আগে মানে সব আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলতে যে বোঝায়, এটা ম্যাক্সিমামই কিন্তু প্রত্যেকটা বাহিনী থেকেই আছে। কৌশল হচ্ছে সোর্সিং, তাদের সোর্স আছে প্রচুর, মানে পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে, তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে কারণ ওরাও বেশি পায়। মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায়। এরা যদি 1 লাখ করে পায়, সে দেখলো 1.5 লাখ টাকা পাচ্ছে। মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে। ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে, বসে আছে, ঘুরতেছে, বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে, আসলে সে টাকাও তুলতেছে না, কোনো কিছু করতেছে না, কিন্তু ওইখানে আছে। তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে, যদি দেখে যে একটু ভালনারেবল, অনেক সময় বয়স্ক লোক থাকে, অনেকে আবার একা একই আসে, ওই সব জায়গা টার্গেট করে বেশি এরা। না, রানিং অফিসারদের সাথে লিয়াজও ওই রকম নাই। এরা তো মানে ওরা হয়েছে কি, এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাবেক সদস্য থাকবে না, এটা অনেক সময় যেমন এদের মধ্যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে, ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিচ্ছে, সে হচ্ছে ইন্সপেক্টর। তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না। সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে। তার নামে ডাকাতি মামলায় আছে 10টা। এটা আমরা শুধু আমাদের সিডিএমএসে সার্চ দিয়ে পাইছি, তার মানে এর বাইরে অনেক আরও কিছু থাকতে পারে। তো এরা কিন্তু একেবারে চেহারা সুন্দর, লম্বা টম্বা আছে, এবং দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না, মনে হবে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে। এখন 2 নম্বর প্রশ্নের ব্যাপারে বলে যে এটার সমাধান বলতে জামিন তো আসলে কোর্ট দেবে, আর জামিন পাওয়ার অধিকার আসলে সবারই আছে, এটা নিয়ে আমাদের বলার সুযোগ নাই। আর 1 নম্বর প্রশ্ন যেটা বললেন, এটা আসলে বুঝবো কীভাবে, এটা আসলে বোঝাটা মুশকিল। মানে এটা আমার ক্ষেত্রেও হতে পারে, আমি সিভিলে যাচ্ছি, আমার কাছে আসা হুট করে আসা বলবে যে আপনার ওয়ারেন্ট আছে, অমুক আছে, তোমার কাছে। এখন সাধারণ লোকজনও তো বোঝে না এটা। আশেপাশে যারা থাকে তারা যদি একটু প্রোটেস্ট করে, ঠিক আছে ভাই, দেখি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাবের সদস্য, বিজিবি, ডিবির সদস্য, আপনার একটু ইয়েটা দেখেন কোন জায়গা থেকে আসছেন। বা সবাই যদি জনবহুল এলাকা যেটা, আর যদি একটু নিরিবিলি এলাকা থেকে তুলে নিয়ে গেলে তো আসলে কিছু করার থাকে না। জনবহুল এলাকা থাকলে যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলে যে আপনারা কোন ডিবি, মানে এটা বা কোন থানা থেকে আসে, তাহলে আমার মনে হয় ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায়, এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এটা গ্রহণ করতে পারি। এখন লোকাল যে থানা আছে, থানাকে আসলে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে। তো কারণ আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে। তো লোকাল থানা যে ওসি অফিসার ইনচার্জ আছে, তার নাম্বার তো অনেকের কাছেই থাকে। তখন যখন হচ্ছে এই র্যাব বা ডিবির কোনো টিম কোনো এলাকায় যায়, কোনো থানা এলাকায় গিয়ে অপারেশন করবে, তখন কিন্তু মোটামুটি একটা ইন্টিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো, থাকবো, আপনারা জেনে থাকলেন। এইটা কিন্তু ওসি জানে। তো ওই জন্য ওসিকে মানে বললে তখন হবে কি, ওই এলাকায় আসলে হচ্ছে ডিবির কোনো অপারেশন আছে কিনা বা তারা কোনো কাজ করতেছে কিনা, এটা সাথে সাথে সে বলতে পারবে না আমার কাছে জানাইছে ওইখানে একটা এরকম একটা বিষয় আছে। হয়তো স্পেসিফিক বলে না, কিন্তু বলে যে অমুক জায়গায় বা অমুক এলাকায় আমরা থাকবো। তারপর যদি মানে আরও লোকজন থাকে আশেপাশে, এটা তো একটু মানে জানান তো দিবে যে আমার নামে আসলে এরকম কোনো ওয়ারেন্ট নাই, আমার কাছে টাকা আছে বা আমার কাছে এটা আছে, এটা নেওয়ার জন্য এটা আসতেছে। যদি আশেপাশের লোকজন থাকে, এখন আসলে এগুলো আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন ওই সময় কি সিচুয়েশন থাকবে, আবার কথা বলার আদৌ সুযোগ আছে কিনা, এটাও তো মানে বুঝতে হবে। এখন আমি যখন যেটা থাকবে এখন ওই সময়ে, এখন আশেপাশে যারা আছে তাদের রোলটা বেশি প্লে করতে হবে। সাথে সাথে যদি ওসিকেও ফোন দেয়, তো সেটাও একটা বড় কাজ হবে যে হ্যাঁ এইখানে এরকম কোনো কিছু নাই। এগুলো হচ্ছে আসলে পাচ্ছে, এগুলো অ্যাভেলেবেল আছে, এটা বানায় নেওয়া যায়। আর ওয়াকি টকিও কিন্তু এগুলো হচ্ছে যে বিভিন্ন, এখন তো অনেক সিকিউরিটি এজেন্সি বা গ্রুপ থাকে, তারাও কিন্তু হচ্ছে প্রচুর ওয়াকি টকি নিজেদের জন্য ব্যবহার করে, বিভিন্ন সোর্স থেকে আসলে তারা পেয়ে যায়। আর এই হ্যান্ডকাপ যেগুলো আছে বা অন্যান্য যে সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো তো বাইরে, মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা, সেটা তো বাইরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বাইরে থেকে কোনো না কোনোভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে। না, এইখানে কেউ নাই, এই 7 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ নাই। যে এই 7 জনের সাথে আরও 2 জন ছিল, তাদের 2 জন হচ্ছে যে 2 জন পালায় গেছে আর কি, ওরা আগে কৌশলে পালায় যায় আর কি। না, এটা ওরা যেটা করে কি, ওদের কাছে অনেকের কাছে হয়তো বা জেনুইন অস্ত্র থাকতে পারে, তবে এদের কাছে খেলনা পিস্তল ছিল 2টা, যেটা পিস্তলের মতোই লাগে। এখন
মানে আমরা যাদেরকে ধরতেছি তারা তো ওই যে ওই যখন ডিবির জ্যাকেট পরে থাকবো, আমার কাছে ওয়াকি টকি আছে, আমার কাছে হ্যান্ডকাপ আছে, তখন ওই যে ওর এক্সপ্যান্ডেবল যে লাঠি যেটা ব্যবহার করি আমরা অনেক সময়, লেজারটা ব্যবহার করি, আর এর সাথে ওই যে ওই পিস্তলটা যখন খেলনা হোক আর যেটা এটা তার টেস্ট করার সুযোগ নাই, তখন এটা মনে করে যে একেবারে অরিজিনালি। এটাই হচ্ছে সমস্যা। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।